আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই খরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি। সবাই আর মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কারানি বচোকে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি বারবার লাইলাতুল কদর স্মরণ কইরা কইরা বইলা দিয়া যায়, এই রাতটা সাধারণ রাত না রে বাবা, এই রাতটা হাজার হাজার রাতের চাইতে ইবাদতের চাইতে আরো উত্তম। এই জন্য এই রাতটা কাহার জন্য জীবনের শেষ রাত হতে পারে। ও বন্ধু বন্ধুরে আমার, এমন হতে পারে এই রাতের ইবাদতের দ্বারা আমার আল্লাহ আপনাকে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু বানাইতে পারে কি পারে না? জবান গুনে কোন পারে কি পারে না? এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, অনুরোধ করে বলি, আজকের মাহফিল থেকে ওয়াদা কইরা যান, আমরা উনি আল্লাহর পথে চলবো, যেই পথে চললে আল্লাহ খুশি, আল্লাহর হাবিব খুশি, ওই পথের অ্যাডভাইস যারা দেয় তাদের কথা আমরা চলবো। আরে বাবা, জিহাদে যাওয়ার সময় অনেকে অঙ্গীকার করে, এটার নামই বায়াত। নামাজ পড়ার সময় যখন ইমাম সাহেবের সঙ্গে অঙ্গীকার করে, এটার নামই বায়াত। আবার যখন নিজের আত্মশুদ্ধি করার জন্য শায়েখের কাছে যখন অঙ্গীকার করে, এটার নামই হলো বায়াত। বায়াতের অনেকগুলো প্রকার আছে। আল্লাহর ওলিদের দরবারে গেলে সব অঙ্গীকার রক্ষা হয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম, এই মায়ের পেটের ভিতরে থেকে ওই সন্তানটা আল্লাহরে ডাক নিয়ে বলতো, মা যখন হাসি দিতেন সন্তানটা হাসির জবাব দিয়ে দিত। এখন প্রশ্ন করবেন, হুজুর এ কোন সন্তান? এই সন্তানটা সেই সন্তান, যেই সন্তানটা যেমন করে আমি আজকে মাহফিলের মধ্যে আসছি, আমার জন্য চেয়ার একটা রাখছেন, সুন্দর করে বোঝাইয়া দিলেন। এবার চিশতি যখন এই স্লোগান দিল, তাহিরি হুজুর আগমন শুভেচ্ছা স্বাগতম, আমার জন্য একটা চেয়ার খালি করা হলো। পীর সাহেব হুজুর আগমন শুভেচ্ছা স্বাগতম, পীর সাহেব হুজুরের জন্য চেয়ারটা খালি করে দেওয়া হলো। ঠিক কেমন ভাবে ওই সন্তানটা যেই দিন রাস্তা দিয়ে হাঁটতেন, তার সঙ্গে যত বন্ধু থাকতেন, ওই বন্ধু বান্ধবের ওই মজলিসের মধ্যে যখন যেতেন, বন্ধু নিয়ে যখন যেতেন 12 জন, তিনিও ছিলেন একজন। কিন্তু দেখা গেছে বন্ধু যখন কোনো মজলিসের মধ্যে যাইতো, ওই যাওয়ার সময় কে যেন ডাক দিয়া বলতো, এ মুসল্লিরা জায়গাটা ফাঁকা করে দাও, তোমাদের মাঝে মাদার জাত আল্লাহর ওলি এসেছে। আল্লাহু আকবার কোন কেন? এই মোল্লারা তিনটা বুঝতো না, এটা শরীয়তের মোল্লা। এরা কারামত বুঝে না, বিশ্বাস করে না। ওলি আল্লাহর দ্বারা অলৌকিক ঘটনাকে কারামত বলা হয়, নবীদের দ্বারা অলৌকিক ঘটনাকে মুজিজা বলা হয়, কথা কোন ঠিক কিনা? মাইক ভালো কইছি, মাইকের মালিক খুশি। নবীরে ভালোবাসলে আমার আল্লাহ খুশি। এই দুনিয়াটা ভালোবাসাবাসির মাধ্যমে পাশাপাশি সম্পর্ক হয়ে যাবে। বুঝে না অনেকে, কি করে না বুঝে না, শুধু পারে মাজার ভাঙতে যায়, ভেঙে লাও, এটা বন্ডামের রাস্তা না, সিঁড়ি কয়ে বেদাত তো মাদ্রাসা যে বলৎকার হয়। আমি কি মাদ্রাসা ভেঙে ফেলবো? যে করবে অন্যায় তাকে বিচার করবো। আপনারা সহজ বিষয় যদি না বুঝেন, তাহলে আপনি মনে করেন যে এগুলোর জন্ম দিচ্ছেন, ভবিষ্যতের জন্য অসুবিধা হবে। আমি বলছিলাম কি, হুজুর বহুদিন পরে হুজুরের একটা সুযোগ আইছে, তোমরা সবাই যদি মিল্লামিশা 5-7টা দল আছে, মিল্লা যদি ঘরের ভিতরে বইয়া যদি সমাধান করতাম, তো তাহলে এই মোল্লারা রাজপথে নয় মসনদ কাঁপাইতে পারতো।
এই মোল্লাটির হাজ্জতের কারণে ইডো হারাইবো হিডো হারাইবো পাইবা কয়েকদিন আসানাসি করবা এরপরে দেখবা বাস খাইবা এই বাস জন্মের বাস খাইবা কথা কোন ঠিক না বেটি আর যদি সব হুজুররা উলামা একরাম সব দরবার সব মিলে যদি এক হইতে পারে হুজুররা মসনদ কাঁপাবে তাহিরের বাদ দিয়া এটা হবে না চলবে না এটা যে কি জিনিস এগুলো চলবে না আমরা রাজনীতি করি না কে দিস এটা তুই তো ভাইরাল হওয়ার জন্য দিয়েছিস বুঝতে পারছি ওটাই দিয়েছিস ও আচ্ছা বাবা অনেক সুন্দর একটা তো মাশাআল্লাহ আমি তুমি বলো আমি দিয়েছি আমি পেয়েছি আমি আবার হুজুরকে দিয়েছি না বাবা হুজুর বলছে আমিও দিয়েছি মারহাবা জোরে কোন না কেন এটার নাম হলো আনতা মামান আহবাবতা তুমি যাকে ভালোবাসবা আল্লাহর জন্য তুমি যাকে ভালোবাসবা নবীর জন্য স্বয়ং আল্লাহ কই ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওই বান্দাকে আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায় যে এই বান্দা আমি আল্লাহর জন্য কোন বান্দাকে ভালোবাসে তাহলে আপনি আমাকে ভালোবাসবেন আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য আপনি আমাকে আমি আপনাকে ভালোবাসবো নবীর জন্য কথা বলেন ঠিক কি না রাসূলুল্লাহ বলছেন যারা নবীর জন্য কেউ কাউকে ভালোবাসে এবং হাসরের মাঠ যেদিন কায়েম হবে 7 প্রকার মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো যারা আমি আল্লাহর জন্য আমার বন্ধু নবীর জন্য কেউ কাউকে ভালোবাসে কথা কোন ঠিক কি না এই ভালোবাসায় কি কোনো লস আছে আর কোনো লস আছে নাই এই জন্য যুবক ভাইরা বলছি বাবা আর ধাক্কাটা কি করিস না রে বাবা আর ভাল লাগে না এবার একটু মানুষ হও বাবা মানুষ হও কাহারো পাল্লাই পরে জীবন ধ্বংস করে দেন কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ গভীর মনোযোগ বিচার দেওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান সেই দিনটাকে ভয় করো যেই দিনের মধ্যে লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ যেই দিন কেউ কাহারো কোনো উপকারে আসবে না ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ যেই দিন কাহারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না ওয়ালা ইউখাযু মিনহা আদলুন সেই দিন কাহারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না ওয়ালা হুম ইউনসারুন সেই দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না ওই দিনটাকে যারা ভয় করে এরা আর বান্দা থাকে না এরা আল্লাহর বন্ধু হয়ে যায় তাই তো ওই মাদারজাত ওলি যখন মজলিসের মধ্যে যেতেন যাওয়ার পরে কোনো মানুষ নাই কে যেন মজলিসের মধ্যে ডাক দিয়ে বলতেন তোমরা রাস্তাটা ওপেন করে দাও এই রাস্তা দিয়ে একজন মাদারজাত ওলি এসেছে এবার মাদারজাত ওলিকে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিলেন ইন দি মিন টাইমে উপস্থিত মানুষগুলা বলে ও হুজুর কোনো মানুষ নাই কোনো মানুষের কণ্ঠ বুঝি নাই সবার জবান ছিল বন্ধ কে যেন আমাদেরকে বলল মাদারজাত ওলি এসেছে আমাদেরকে রাস্তাটা বড় করে দেওয়ার জন্য হুজুর এই ব্যাপারে আপনি আমাদেরকে অবহিত করুন ওই মাদারজাত ওলি ডাক দিয়া কয় আমি যখন এখানে এসেছি তোমরা যার কণ্ঠ শুনেছো এটা দুনিয়া আর কোনো মানুষের কণ্ঠ নয় আমি যেই রাস্তা দিয়া যায় রাস্তা প্রশস্ত করে দেওয়ার দায়িত্বের এলান করে দেওয়ার জন্য আমার আল্লাহ কন্টিনিউ আমার পাশে একটা ফেরেশতা নাজিল করে দিয়েছে আর জবান খুলে কোন আল্লাহু আকবার এই জন্য আমার বন্ধুগণ ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যারা আল্লাহকে ভয় করে তাদের অন্তরের ভিতরে আমার আল্লাহ একটা রহমত নাজিল করে এই রহমতের দ্বারা সিনাটা নূর হয়ে যায় এই নূরের আলোটা আমার আল্লাহ তাদের চোখ দিয়ে বের করে এই চোখের আলোর মধ্যে যারা পড়ে যায় এরা বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায় আর ওলি আল্লাহর নজরের মধ্যে যদি কেউ কাটা পড়ে যায় তার জীবনটা ধ্বংস হয়ে যাবে ওই মাদারজাত ওলি রাস্তা দিয়ে যাওয়ার সময় তখন কে যেন বলে দাঁড়ায় তোমরা রাস্তাটা প্রশস্ত করে দাও তিনি ডাক দিয়ে বলে অন্য কেউ না তিনি হলো ফেরেশতা এবার প্রশ্ন করেন হুজুর কি এমন সম্মানের আল্লাহর ওলি যার পিছনে আল্লাহ ফেরেশতা লাগায়া রাস্তায় প্রোটেকশন দেয় যার পিছনে ফেরেশতা লাগায়া ময়দানকে খোলা করে দেয় আসনটারে সন্নিবেশিত করে দেয় তিনি আর কেউ নয় তিনি হলো মুসা ঈসা আইয়ুব নবী ইউসুফ আর জুলেখা আশে কা লাইলি মজনু জপে ইসকা লা ইলাহা জপে ইসকা ইল্লাল্লাহ মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি শেখ মোহাম্মদ কুতুব
কুতুবউদ্দিন আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী মুর্শিদেরই দুলা, আমি পরব গলার মালা, মুর্শিদেরই আমি পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে, বলুন আখিরাতে পাই যেন তোমারে, বলুন ওগো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ওগো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার মিরপুর ফকির বাড়ি দরবারের বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? আল্লাহর ওলি, মাদ্রাসাতুল ওলি, তিনি এমন আল্লাহর ওলি যিনি কোরআন শরীফ তেলাওয়াত করলে উস্তাদে বলতো পড়ুন, ছাত্র বলতো আমি সব পারি। একটু নয়, দুইটি নয়, এক পৃষ্ঠার দুই পৃষ্ঠা নয়, তিনি 18 পারা কোরআন উস্তাদকে শোনাইয়া দিছে। জিজ্ঞেস করা হলো, এই তেলাওয়াত তুমি কোথায় থেকে শিখছো? দুনিয়ায় কোন উস্তাদ আসেনি? কয় না, আমার মা দুঃখিনী, আমার পেটের মধ্যে রেখা আমার মা যখন কোরআন পড়ছে, কোরআন নাজিলের মাসে কোরআনের কথা কইয়া দিয়া যায়, কোরআন নাজিলের রাত্রে কোরআনের কথা বইলা দিয়া যায়। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নাজিলের মাস, কোরআন নাজিলের মাস। আমাদের আঙ্গ দেশের তো মারা সন্তান পেটে নিয়ে গালাগালি করে, এই গালাগালি করা যাবে না। সন্তান পেটে নিয়ে ভালো কাজ করবেন, সন্তান পেটে নিয়ে কোরআন তিলাওয়াত করবেন, সন্তান পেটের মধ্যে নিয়ে নামাজ বেশি বেশি পড়বেন। এই সন্তান ভূমিষ্ঠ হবে বান্দা হয়ে নয়, আল্লাহর বন্ধু হয়ে। কথা বলেন না কেন? গাউসে পাক বলতেছেন, আমার মা 18 পারা কোরআন পড়েছিল পেটে রেখে, আমি পেট থেকে শুনে শুনে মুখস্থ করে ফেলাইছি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই ছিল গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। তিনি কিন্তু মুরাকাবা যেমন করতেন, মুশাহাদার হালত হয়ে যেত। তিনি একদিন বলতেছেন যে আমি আর কত আর ওপেনে এইভাবে ডাকবো, এবার আমার মন চাচ্ছে আমি একটু চলে যাব গহীন জঙ্গলার ভিতরে, যেখানে গিয়ে আমার রবকে আমি প্রাণ ভরে ডাকবো, কেউ আমাকে ডিস্টার্ব করবে না, যেখানে আমি রবের সঙ্গে কানেকশন লাগাবো, আমাকে কেউ ডিস্টার্ব করবে না। সেখানে তিনি চলে যাওয়ার জন্য নিয়াত করে একদম নিবিড় অরণ্যে একাকী চলে গিয়েছেন। সেখানে গিয়ে তিনি ওযু করেছেন, ওযু করার পরে তিনি এমন একটা হালত তার হয়েছেন, ওই হালতের ভিতরেই তিনি কি করলেন, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন চলে গেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। 3 দিন চলে যাওয়ার পরে এমন তৃষ্ণা লাগছেন, একদম তৃষ্ণার্ত হয়ে গেছেন, কাতর হয়ে গেছেন। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ এমন একটা জায়গায় তোমাকে ডাকতে এসেছি, এখন শরীরটা তো দুর্বল, তৃষ্ণায় গলাটা শুকিয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। এই কথাটা বলতে দেরি, আল্লাহ পাক আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইতে দেরি করে নাই। বৃষ্টি দেওয়ার মালিক কে? আরো বড় করে বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। যেই মাত্র বৃষ্টিটা নামায়া দিবেন, ঠিক আকাশে একটা মেঘমালা থেকে, আকাশে একটা মেঘমালার ভিতরে একটা আলো ডাক দিয়ে, আব্দুল কাদের তুমি তো এমন রাজি করছো আমারে, আমি তো তোমার প্রতি দিবানা হয়ে গেছি, আমি তো সুবহানাল্লাহ বলেছো, ইতিওয়াজ বুঝো সুবহানাল্লাহ ওয়াজ না বুঝছো তো সুবহানাল্লাহ। আব্দুল কাদের তুমি তো আমাকে এমন রাজি করছো, তোমার প্রতি খুশি হয়ে আমি তোমার জন্য নামাজ মাফ করে দিছি। তখন কো সুবহানাল্লাহ কো বুঝ জানা নতুন। আচ্ছা আমি একটু হাসলে আপনারা অনেক খুশি হন না? আপনি দেখছি, আমি প্রায় মাহফিলে দেখছি, আমি যখন কাঁদি আপনারা কাঁদেন, আমি যখন একটু স্পিরিট নিয়ে কথা বলি আপনারা অনেক উজ্জীবিত হন, আমি যখন একটু হাসি আপনারা হাসেন। ইসলাম আল্লাহর হাবিব হেরা গুহায় ধ্যান করেছেন, এটা ইসলাম। আবার কখনো কখনো জিহাদের ময়দানে তলোয়ার নিয়ে নেমে গেছে, এটার নাম ইসলাম। তাইলে বোঝা গেল ইসলাম কখনো নরম কখনো গরম। এই জন্য আমি কখনো আবু বকরের চরিত্রের কথা বলি, আবার কখনো উমরের তেজ নিয়ে কথা বলি,
কোনটাকে আপনি রাগ করতে পারবেন না, দুটোই ইসলাম। হ্যাঁ, এই যে আমাদের হুজুরে এই মুহূর্তে কন্যা যে ঢাকা একটা বড় সমাবেশ হবে, দেখবেন জানেও মালেও সবার আগে হাজির। আমরা এই হুজুর কিন্তু অনেক সাহসী এবং আমরা অত্যন্ত প্লিজড হই ওনার অ্যাক্টিভিটিস দেখে। পেশা হুজুর দেখবেন এইমাত্র খানকায় মুরাকাবা করতেছে, আবার দেখবেন হুট করে দেখবেন প্রেস ক্লাবে হাজির হয়ে গেছে। কথা কোন কি লাগে, এ আবার একলা না, দলবল নিয়ে হাজির। কথা কোন ঠিক না বেটি? এবং এহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো প্রোগ্রাম তিনি মিস করেন না, সবগুলোতে যায়, এখনো যায়, দৌড়ায়া যায়। হ্যাঁ, এটার নাম ইসলাম। আবার দেখবেন কিছু কিছু পিসাব আছে, দেখবেন যদি আপনি উনারে বলেন হুজুর আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হুজুর ফিলিস্তিন তো মুসলমানরা অনেক নির্যাতিত, ইসরায়েলের বিরুদ্ধে মিরপুর 10-এ ধরেন প্রেস ক্লাবে একটা মহা সমাবেশ আছে, বিক্ষোভ আছে ইসরায়েলের বিরুদ্ধে, আপনার যাওন লাগবে। খাও ফিলিস্তিন কই, ইসরায়েল কই, বাংলাদেশ কই, বয়া বয়া তা অত বাইরেও না। আর যদি ভিসা বুঝরে যদি মনে করুন ডায়াবেটিস যদি 26 হয়, ইচ্ছা মতো খাওয়ায় যদি কোন যে হুজুর রসমালাই আনছিলাম, তখন ভিসা বুঝর কইব যে রসমালাই তো আমার ডায়াবেটিস তো খাওয়ান যেত না। হুজুর খাওয়ানোর পরে না মিষ্টি খাওয়া সুন্নত। ও আচ্ছা, তো তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। হাত তুলে বলো ঠিক কিনা বলো, কেমনে মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক না? কই ফিলিস্তিন মিষ্টি খাওয়া সুন্নাত, এটা তো আমরাও মানি, তারও মানে নরমটা মানে। আর মাঝে মাঝে যে হকের জন্য গায়ে থেকে রক্ত দেওয়া সুন্নত, এটার প্রশ্ন খাও বাধ্য কই ফিলিস্তিন। এই সমস্ত মুনাফিকদের কারণে ফিলিস্তিন মুসলমানদের দুর্দশা। কথা বলে ঠিক না বেঠিক?